পৃথিবীর সকল মানুষই তার জন্মভূমি বা জন্মস্থানকে ভালোবাসে, কারণ জন্মভূমিকে ঘিরে প্রত্যেকেরই অনেক উজ্জ্বল স্মৃতি জড়িয়ে থাকে। জন্মভূমি বা জন্মস্থান যেখানে মানুষ তার শৈশব থেকে বেড়ে ওঠে। মা যেমন আদর, স্নেহ, মমতা দিয়ে সন্তানকে লালন পালন করে, ঠিক তেমনিভাবে জন্মভূমি বা জন্মস্থান আমাদের সকলকে সন্তান হিসেবে বিশ্ব মাঝে লালন করে। জন্মভূমির প্রতি ভালোবাসা যেমন কেউ উপেক্ষা করতে পারে না, তেমনি জন্মভূমির ঋণ কখনো পরিশোধ করা যায় না। তো আজকে আমি আমার বাবার বাড়ি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। আমি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথম থেকে দেখিয়ে আসছি আমার বাবার বাড়ির যে রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। প্রত্যেকের কাছে তার নিজের বাড়ি আসলে অনেক বেশি ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মৌ আছি আপনাদের সাথে। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন নোয়াখালীতে আছি। তো আমার বাবার বাড়িতে চলে আসছি। প্রথমে মাইশা নানার বাড়িতে আসার জন্য অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিছে। তো আমাদের বাড়ি থেকে চলে যাব আর কি আমার শ্বশুর বাড়িতে। তো ওইখানে একটা ব্লগ করব, আপনাদের সবাইকে দেখাবো। তো দেখেন, বাড়িতে ঢোকার সময় এপাশে আমার বড় জেঠি আমাদের কাঁঠাল অনেকগুলো দেখালাম। এই পাশে কুলসুম আফাদের ঘর আর কি। তো আসলে উনি আমার মামাতো বোনও হয় আর কি। আমার মামাতো বোন তো বিয়ে হয়েছে আমার জ্যাঠাতো ভাইয়ের কাছে। এখন আমার কাছে আসলে আনিজি লাগে, কুলসুম ভাবি বলতে আপু বললে বেশি ভালো লাগে, আপন আপন লাগে, এই জন্য আপুয়ে বলি, কুলসুম আপুয়ে বলি। এদিকে কুকুর শুয়ে আছে। তো কুকুরকে দেখে আমার জ্যাঠাতো ভাই ইব্রাহিম ভাই উনার কথা মনে পড়ে গেল। উনি কুকুর বেশি ভালোবাসতো, কুকুর পুষতে বেশি ভালোবাসতো, উনি অনেক আদর করতো কুকুরকে। তো কুকুর দেখে মনে পড়ে গেল। তো এ পাশে মানিক ভাই জ্যাঠাতো ভাই, উনি ঘর করছে নতুন করে। তো এই যে এটা আর কি কুলসুম আপুদের ঘর। তো আরও এদিকে বাড়াচ্ছে উনি। ঘর যখন করছিল তখন এত বড় করে করতে পারে নাই, জায়গার সমস্যার কারণে। এখন আবার 2-1টা রুম বাড়াচ্ছে আর কি এদিকে। আগে কিন্তু এত ঘর ছিল না, এখন নতুন করে সবাই বিভক্ত হওয়ার পরে ভাইয়েরা তারা নিজেরাই ঘর করছে সবাই। তো এটা সোলেমান ভাইয়ের ঘর। ওনার ছেলে একটা সৌদি আরব থাকে, নাসির। তো উনিও ঘর করছে। ওইদিকে বাহার ভাইয়ের ঘর। এটা সবাই জ্যাঠাতো ভাই হয় আর কি। তো মোটামুটি সবাই আসলে চায় আর কি নিজের সাধ্যের ভিতরে যতটুকু পারে পরিবেশটা সুন্দর করে রাখতে। ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার মেঝো জ্যাঠার ঘর আর কি, সাগরদের। তো এদিকে এই যে পুকুর আছে, পুকুর ঘাট আছে এদিকে। আর এটা হচ্ছে ছোট চাচার ঘর আর কি, কামাল ভাইদের ঘর এটা। ওনারাও ঘর করবে, বিল্ডিং করবে। তো এদিকের যে রাস্তাটা এটা হচ্ছে কবরস্থানে যাওয়ার রাস্তা। তো দেখি আপনাদেরকে দেখাই এপাশে গিয়ে। এখানে কাঁঠাল দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরছে। তো ভাইয়া তো মারা গেছে 2019-এ। এরপর আবার আমার মেজো জ্যাঠাও কিন্তু মারা গেছে। এরপর আরেকজন জ্যাঠা আছে, উনিও মারা গেছে। দাদা দাদুর কবর ওইখানে আছে। তো এই যে মেজো জ্যাঠার ঘর, ওই পাশে সেজো জ্যাঠার ঘর, আর এটা আমাদের ঘর। আসলে না থাকলে চারিদিকের পরিবেশ অনেক বেশি মানে খারাপ হয়ে থাকে, পাতা টাতা পড়ে থাকে। নিজেরা না থাকলে যা হয়, এটা সূর্য জ্যাঠার ঘর আর কি, রায়হান রাফিদের ঘর। এদিকে আমাদের ঘরের পাশে দেখেন পিছনে অনেকগুলো গাছ আছে, সব পাতা টাতা পড়ে কি অবস্থা হয়ে আছে। নিজেরা না থাকলে আসলে অপরিষ্কার হয়ে থাকে। তবু আসার পরে আব্বা তারপর মা একটু একটু করে সব পরিষ্কার করতেছে। ওইদিকে আমাদের রান্নাঘর দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, নিজের ভাইয়ের বউ না থাকলে কি হবে,
আমার যে জ্যাঠাতো ভাইয়ের বউরা ওনারা সবাই অনেক বেশি ভালোবাসে আমাদেরকে, অনেক আদর করে, সবাই অনেক ভালো মন মানসিকতার। আমার কাছে আসলে কি বলবো, সবাইকে ভালো লাগে, সবাই ভালো। ওই যে ভাইয়ার কবর দেখা যাচ্ছে ওইখানে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন অনেকগুলো ফুল ফুটেছে, গোলাপ গাছ একটা আছে ওইখানে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করলে দেখবেন ওই যে লাল লাল অনেকগুলো ফুল ফুটে আছে এখানে কবরস্থানে। যারাই মারা গেছে সবাই আছে। তো এখানে আসার পর আসলে ভাইয়াকে খুব বেশি মনে পড়তেছে। তো যাই হোক, বলতেছিলাম জ্যাঠাতো ভাইয়ের বউদের কথা। আসলে ওনারা সবাই ভালো। আমরা যখন বাড়িতে আসি ঢাকা থেকে, তখন ওনারা আমাদের ঘর থেকে যেতে চায় না। ছোট ভাবি তো আসার পর থেকেই মায়ের সাথে কত কথা, তো কথাই শেষ হয় না। বলে খালাম্মা আপনি আসলে অনেক বেশি ভালো লাগে, অনেক কথা প্রকাশ করতে পারি। তো এসে এখানে এই যে আমাদের সিঁড়িতে এখানে বসে সবাই আমরা গল্প করি, ভালোই লাগে। তো বড় ভাবি উনি কিন্তু ঢাকায় চলে গেছে। উনি যখন দেশে ছিল আমরা ছিলাম না, তো ওনাকে খুব মিস করতেছি ভাবিকে। থাকলে হয়তো উনিও অনেক বেশি গল্প করতো, আসতো আমাদের ঘরে, অনেক কথা বলতো। তো ওনাকে খুব বেশি মিস করতেছি, উনি নাই। তো এইদিকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই যে বিলকিস আপার কথা বলছিলাম না, আমরা আসার পরে উনি খাওয়াইছিল, রান্না করে দাওয়াত দিছে। এটা হচ্ছে বিলকিস আপুর ঘর। তো আমার কাছে অনেক ভালো লাগছে বিলকিস আপুর ঘরটা, অনেক সাজানো গোছানো। সাধ্যের মধ্যে আসলে বললাম না যে যতটুকু সুন্দর করার উনি করার চেষ্টা করছে, ভালোই লাগছে সব কিছু। তো এদিকে দেখেন অনেক ধরনের গাছ লাগাইছে উনি, মানে গরমে এমন অবস্থা লাগছে। ওনার ঘরে ঢুকলে এত বেশি ভালো লাগে, এত ঠান্ডা লাগে, আলহামদুলিল্লাহ শান্তি লাগে। এই যে পুকুর আছে ঘরের সাথে, এখানে অনেক স্মৃতি আছে। এই পুকুরে কিন্তু অনেক গোসল করেছিলাম। এদিকে বিলকিস আপু রান্না করে আর কি, রান্নাঘর। তো এরপরে দেখেন ওনার পাতাবাহার গাছগুলো, এটার ছবি একটা আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, অনেক সুন্দর লাগছে। দেখেন পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়ি কেমন লাগছে, ভালো থাকবেন সবাই।